এটা হচ্ছে নেপালের একটা জনপ্রিয় স্থান, পূর্ব নেপালের সারুটার জায়গাটার নাম। এই যে লেক হচ্ছে, এটা হচ্ছে সারুটার। এখানে আসতে গেলে আপনাকে কন্নাম বা শ্রীয়ন্তু যেমন আসেন শিলিগুড়ি বর্ডার টপকে, ওখানে আরেকটু ইলামবাজার বা ফিদিমের দিকে এগিয়ে আসলে বা টাপলেজং থেকে এগিয়ে আসলে এটা ফুয়াভঞ্জন একটা জায়গা আছে। ফুয়াভঞ্জন থেকে 2 কিলোমিটার অফ রোডে বা গাড়িও আসে, নাহলে আপনাদের ট্রেক করে আসতে হবে। এই যে দেখছেন হোটেল, এখানে 450 নেপালি মুদ্রা এক একটা রুম, মানে ইন্ডিয়ান টাকায় হলে 280 টাকা। এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে। এই দেখুন ভ্যালিটা কি সুন্দর, চারিপাশে রডোডেন্ড্রন গাছ, এবং এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে ওয়েদারটা খুবই বাজে। আর এই দিকটা হচ্ছে মাউন্ট এভারেস্ট দেখা যায়। এখান থেকে আবার মাইপোখরি যাওয়া যায়। মাইপোখরি লেক ঝর্ণা ঘুরে সান্দাকফু ফালুট, এখান থেকে মাত্র 50 কিলোমিটার। নতুন রাস্তা তৈরি হয়েছে, আগে ট্রেক রুট ছিল, ওটা রাস্তা তৈরি হয়েছে। এখানে আপনার গাড়ি রিজার্ভ করলে চলে আসতে পারেন। আর শিলিগুড়ি স্টেশন থেকে আসলে পশুপতিনগর বর্ডার দিয়ে টপকাতে পারেন, অথবা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যায় আসলে আপনাকে নকশালবাড়ি স্টেশন নামতে হবে। নকশালবাড়ি স্টেশন নেমে ওখান থেকে টোটোয় করে পানি ট্যাঙ্কি বা নেপাল বর্ডার আসবে, ওখান থেকে মেচি নদী টোকে কাকরভিটা থেকে ইমিগ্রেশন করে আধার কার্ড জমারে এই শো করিয়ে নেপালে ঢুকে ওখান থেকে নেপালি 250 মুদ্রাতে বা ইন্ডিয়ান টাকা 160 টাকায় বাসে চলে আসতে পারবেন এই পুয়াভঞ্জন থেকে চলে আসতে পারবেন। এবং এত সহজে এবং এত কম সময়ে শর্টকাটে এই সারুটার আসতেই হবে। সারুটার না আসলে আপনাকে ওই দিক থেকে সান্দাকফু বা ফালুট গেলে অনেকটাই খরচা হবে। এর হাইট হচ্ছে 8500 ফিট হাইট অল্টিটিউড, এবং এখানে ঠান্ডাটাও বেশ ভালোই। আর বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে এপ্রিলে আসতে হবে।